ওই দেখ সোনা আকার নাকি এখনো পুজো শেষ হয়নি, আজকেও দিনে দুপুরে মাল খেয়ে বাড়ি যাচ্ছে। প্রীতম, মালটাকে ডেকে আজকে কাউতালি করি। ডাক ডাক। ওই আবে মাতাল, শোনে দিকে। তুই আমাকে মাতাল বললি কেন? শালা মাতালকে মাতাল বলবো নাকি ভালো মানুষ বলবো? দিনে দুপুরে মদ খেয়ে বাড়ি যাচ্ছে, শালা মাতাল। দেখেছিস সীতম, আজকে মাতালের মুখ কেমন বন্ধ করে দিলাম। তারা মালটাকে আবার ডাকি। ওই মাতাল, ভয় পেয়ে গেলি নাকি? তুই শালা আমাকে আবার মাতাল বললি? চল আমি তোকে একটা প্রশ্ন করছি, উত্তর দে। প্রশ্ন কর কর, কি প্রশ্ন করবি কর। আচ্ছা বল, একটা হাতিকে ফ্রিজের মধ্যে ঢুকাবি কি করে? হাতিকে ফ্রিজের মধ্যে? হাতিকে কি করে ফ্রিজের মধ্যে ঢোকাবো? কেন? প্রথমে ফ্রিজের দরজাটা খুলবি, তারপর হাতিটাকে পক করে ভেতরে ঢুকিয়ে দিবি। মাতাল বল আমাকে। চল এবার বল, একটা জিরাফকে ফ্রিজের মধ্যে কি করে ঢুকাবি? কেন? প্রথমে ফ্রিজের দরজা খুলবো, তারপরে জিরাফটাকে পক করে ঢুকিয়ে দেবো। সালা ভুল উত্তর। ভুল উত্তর? তাহলে ঠিক উত্তরটা কি? সালা বাপের ছেলে, আগে ফ্রিজ থেকে হাতিটাকে বার করবি, তারপর তো জিরাফটাকে পক করে ভেতরে ঢোকাবি। সালা উত্তর দেবে বড় পণ্ডিত। আচ্ছা চল এবার বল, জঙ্গলে কুকুরের জন্মদিন সেলিব্রেশন হচ্ছে, সব পশু আসলো, একটা আসলো না, কেন? আমি পারবো, বিড়াল আসেনি, কারণ বিড়াল আর কুকুরের জন্মগত শত্রুতা। তুমি আরেকটা কেলানি, ভুল উত্তর। ভুল উত্তর? ভুল উত্তর? তাহলে ঠিক উত্তরটা কি? সালা ঠিক উত্তরটা হলো জিরাফ আসেনি। জিরাফ আসেনি? কেন জিরাফ আসেনি কেন? আবে সালা জিরাফ কি করে আসবে? তুই তো জিরাফকে ফ্রিজের মধ্যে পক করে ঢুকিয়ে রেখেছিস। চল ঠিক আছে, এবার পরের প্রশ্ন। তোরা ভালো মতো জানিস জঙ্গলের দিকে নদী থাকে, আর নদীতে অনেক কুমির থাকে। তোরা নদীর এপার থেকে ওপারে কি করে পার হবি বল? হ্যাঁ আমি জানি, কাঠের ব্রিজের ওপর দিয়ে পার হয়ে যাব। হ্যাঁ, তোমার দাদু তো ফরেস্ট মন্ত্রী, যে ওই জঙ্গলের ভেতরে নদীর উপরে কাঠের ব্রিজ বানাবে। সালা কেলানি। তাহলে কি করে পার হবো? কেন? সাঁতার কেটে পার হবি। সাঁতার কেটে পার হবো? নদীতে তো কুমির আছে। আরে কচুবড়া, তখনই তো বললাম জঙ্গলে কুত্তার জন্মদিন পালন হচ্ছে, কুমির গুলোও তো এখানে নেমন্তন্ন খেতে গেছে নাকি। সালা এখন তো শুধু দাঁড়িয়েছিস তোরা, এরপর ল্যান্ড করে বাড়ি পাঠাবো রাস্তা দিয়ে হাঁটি হাঁটি। সালা